খেয়ে আসলাম এখানে চপের দোকানে। এখানে দেখো কত রকম ভ্যারাইটিস চপ রয়েছে। দেখো এখন ঘড়িতে টাইম হয়েছে পুরোপুরি বিকাল 4:30, আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখন থেকেই কিন্তু আরতি দেখার জন্য এখানে লোকের ভিড় হচ্ছে আস্তে আস্তে। দেখো ব্রিজটাকে কত সুন্দর লাগছে, এরকম কালারফুল লাইট দিয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি পিউ চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটা ধামাকাদার ব্লগ নিয়ে। এর আগের পর্বে তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে আমরা কিন্তু হরিদ্বার স্টেশন থেকে হরিদ্বার স্টেশনে নেমে রুমের জন্য দেখছিলাম চারিদিক, আর আমরা গাড়ি করে রুমের সামনে চলে এসেছিলাম। সেখানে আমি ব্লগটা এন্ড করেছিলাম। তো এই পার্টটা শুরু হচ্ছে। আমি আগের ব্লগেই তোমাদের সাথে বলেছিলাম যে এই ব্লগে আমি শেয়ার করব না, নেক্সট পার্টে শেয়ার করব যে আমরা কী রুম নিলাম, কোথায় আছি। তো চলো ফাইনালি আমাদের রুম টুরটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ঝটপট। এই হচ্ছে আমাদের ফার্স্ট রুম। এইটাতে থাকবো আমি, মা, বাবা, কাকা, 4 জন। এই দেখো এখানে রয়েছে এরকম একটা বেড, আবার এদিকেও রয়েছে এরকম একটা বেড। এইটাতে কাকা আর বাবা থাকবে, এইটাতে আমি আর মা থাকবো। আর এদিকে তো রয়েছে আমাদের লাগেজ, ওদিকে একটা জানলা রয়েছে, ওদিকে একটা র্যাক মতন করা রয়েছে, এদিকে একটা র্যাক মতন করা রয়েছে। এটা আমাদের খাবারের ব্যাগ। আর এদিকে দেখো এটা হচ্ছে এটা ওয়াশরুম, এই রুমটার এটা ওয়াশরুম। ঘরটা কিন্তু মোটামুটি বড়ই রয়েছে, এরকম ডবল করে বেড রয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুম। তো চলো ফাইনালি এটা ফার্স্ট রুম, সেকেন্ড রুমটা তোমাদের সাথে আরেকটু শেয়ার করে নিই। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম। এটাতে থাকবে 3 জন, এই জন্য এখানেও 3টে বেড পাটা এরকম সিঙ্গেল। এখানে দেখছি একটা মিরর রয়েছে, এখানে রয়েছে আমাদের লাগেজ, এদিকে রয়েছে একটা উইন্ডো, এদিকে জিনিসপত্র রাখার জন্য একটা এরকম সেলফ টাইপের করা রয়েছে। আর এটার ওয়াশরুম রয়েছে এইখানে। এই যে এই হচ্ছে এই রুমটা, এই রুমটাও কিন্তু যথেষ্ট বড়। আমাদের রুম নাম্বার হচ্ছে এইটা হচ্ছে 18, আর ওইদিকে ওটা হচ্ছে 19। আর এই যে এরকম টাইপের একটা বড় সারফেস রয়েছে, লন রয়েছে পুরো এরকম ওপেন। এই যে এরকম লম্বা একটা স্পেস রয়েছে ওদিকটা দিয়ে। আর এই মেন পার্ট হচ্ছে আমরা যে হোটেলটা নিয়েছি, আমরা তো আছি আশ্রমে। মেন পার্ট হচ্ছে এই যে দেখো, মেন পার্ট হচ্ছে এই যে হরিদ্বারের গঙ্গা। এই যে এটা হচ্ছে মেন পার্ট। এই জন্য আমরা একদম টপে নিয়েছি, কারণ কি এখান থেকে পুরো জিনিসটাকে সুন্দর একটা ভিউ আসছে। আর এখানে মা কাকা বসে গল্প করছে দুজন। আর এই যে ওখানে সব দাঁড়িয়ে রয়েছে। এরকম একটা বড় লন পেয়েছি, এটাতেই শান্তি। দেখো সামনে এত বড়, এদিকে রয়েছে সিঁড়ি, এই যে এদিক থেকে নিচে যাওয়ার সিঁড়ি, এরকম টাইপের একটা জায়গা। আমরা কচুরি খেয়ে আসলাম এখানে চপের দোকানে। এখানে দেখো কত রকম ভ্যারাইটিস চপ রয়েছে। দেখো আর এই দেখো এখানে ভাজা হচ্ছে গরম গরম লঙ্কার চপ। দেখো হরিদ্বারে এসে এরকম গরম গরম লঙ্কার চপ, সাইজ দেখো লঙ্কাগুলো। আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে টাইম হয়েছে পুরোপুরি দুপুর 12:00, আর মোটামুটি 10 মিনিট হলো আমরা সবাই
ওই হরিদ্বার থেকে স্নান করে এখানেই আসলাম, হোটেল রুমে আসলাম। তো এখন মোটামুটি একটু রেস্ট নেব। আর কাকা, দাদু, নানু, আমার বাবা এরা সবাই মিলে গেছে হচ্ছে গাড়ি বুক করতে। কেন আমরা আজকে হরিদ্বারের সাইট সিনগুলো টুকটাক ঘুরে নেব, ওই জন্য ওরা গেছে গাড়ি বুক করতে। আমরা একটু রেস্ট নিচ্ছি, একটু পরে রেডি হব, একবারে খাওয়া দাওয়া লাঞ্চ কমপ্লিট করেই রেডি হয়ে আমরা যাব সাইট সিনগুলো ঘুরতে। যেহেতু মোটামুটি তারপরের দিন কালকে মনসা মন্দির আরও টুকটাক যে সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরবো, ওই জন্য লোকাল সাইট সিনগুলো আজকে ঘুরে নিচ্ছি। তো চলো, আমি তো নিজে দর্শন করবোই, তোমাদের সাথেও ভার্চুয়ালি দর্শন করাবো। আর একটা জিনিস, আমাদের এই হোটেলটার বা এই রুমটার বেস্ট পার্ট হচ্ছে এ দেখো, এখান থেকেই কিন্তু তোমরা একদম গঙ্গা নদীকে দেখতে পাবে। হরিদ্বারের গঙ্গা নদী, এই দেখো নিচে জলের কত স্রোত, দেখো এই দেখো কত সুন্দর, দেখো কিন্তু জলের দেখে মনে হচ্ছে তো যে স্রোত নেই, ভালো কিন্তু ভালো ফোর্স আছে। আর আমরা যখন স্নান করতে গেছি তখন তো জল সাংঘাতিক ঠান্ডা। যাই হোক, ওর মধ্যেই ঠান্ডা জলে স্নান টান করে চলে এসেছি রুমে, একটু রেস্ট নেব, লাঞ্চ কমপ্লিট করবো, বেরোবো সাইট সিন ঘুরতে। যখন বেরোবো তখন তোমাদের সাথে বাদবাকিটুকু শেয়ার করবো। ঘড়িতে টাইম হয়েছে পুরোপুরি দুপুর 1টা। আর প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। কি প্ল্যান চেঞ্জ হয়েছে সেটা তোমাদের সাথে এসে শেয়ার করছি। এখন যাচ্ছি লাঞ্চ করতে, মা আর আমি, আর সব নিচে নেমে গেছে, মা আর আমি বাকি আছি, যাচ্ছি নিচে লাঞ্চ করবো, তারপরে এসে বাদবাকিটা শেয়ার করছি যে কি প্ল্যান চেঞ্জ হয়েছে। চলে এসেছি লাঞ্চ করতে, আর এদিকে বসেছে কাকা, এদিকে মা, আমার পেছন থেকে এরা সব বসেছে। এখন আমরা এসেছি লাঞ্চ করতে। তো চলো তোমাদের সাথে লাঞ্চের মেনুগুলো কিন্তু অবশ্যই শেয়ার করব। প্রথমেই দিয়ে গেল এরকম থালা, তার সাথে দিয়ে গেছে একটা করে লঙ্কা, একটা করে লেবু, আর ওই যে মা কাকা বসে আছে, আর এই দিকে সব এই যে আমি। প্রথমেই চলে আসলো আলু ভাজা, দেখো সবার ফার্স্ট আলু ভাজা। এখন গেল সাদা ভাত, দেখো এখন দিল ঘি, হ্যালো এভরিওয়ান, ঘড়িতে টাইম হয়েছে পুরোপুরি এখন বিকাল 4:10। আর দুপুরবেলা লাঞ্চ করে গিয়ে একটুখানি জাস্ট রেস্ট নিয়ে 4টে বাজতে আমরা বেরিয়ে পড়েছি। এসেছি আমরা হরগৌরী ঘাটে। তো এখানে সন্ধ্যা আরতি খুব নাকি খুব ভালো হয়। তো তোমাদের সাথে তো অবশ্যই আমি শেয়ার করবো, যেহেতু আমি এসেছি। তো চলো আমিও শেয়ার করবো, তোমাদেরও ভার্চুয়ালি দর্শন করাবো। এখন ঘড়িতে টাইম হয়েছে পুরোপুরি বিকাল 4:30। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখন থেকেই কিন্তু আরতি দেখার জন্য এখানে লোকের ভিড় হচ্ছে। আস্তে আস্তে লোক এসে যার যার সিট নিয়ে বসে পড়ছে। আর আরতিটা কিন্তু 6টা থেকে শুরু হবে। আর এই জায়গাটা, ঠিক এই জায়গাটা প্রপার, এই জায়গাটা থেকেই আরতি স্টার্ট করে যারা এখানে পুরোহিত পণ্ডিত মশাইরা আছে। আর এই দেখো মোটামুটি আরতির এখন জোগাড় জাগাড় চলছে সব। আর দেখো কি পরিমাণ ভিড়। আর তোমরা আশা করি দেখতেই পাচ্ছ যে কত সংখ্যক লোক এসে এখানে জড়ো হয়েছে। তো আমি তো দেখবোই, তোমাদের তো শেয়ার করবো, তোমরা কিন্তু সাথে থেকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আরতির জন্য কিন্তু প্রস্তুতি পর্ব চলছে। গঙ্গা বক্ষে মহা আরতি শুরু হবে। ওই পারে একদম এখন থেকেই লোক এসে জমা হচ্ছে, তারাও সবাই মিলে গঙ্গা আরতি দেখবে বলে। এখানে কিন্তু মোটামুটি দুপুর 3টে থেকে ভিড় পড়ে যায় আরতি দেখার জন্য। ওই দিকটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, এই দিকটাও দেখতে পাচ্ছ। এটা কিন্তু গঙ্গা বক্ষের এই পার, আর ওটা কিন্তু ওই পার। দুই পারেই কিন্তু লোক কিন্তু প্রচুর পরিমাণে এখানে জড়ো হয়েছে। তারা একদম প্রস্তুতি নিচ্ছে গঙ্গা আরতি, গঙ্গা বক্ষের আরতি দেখবে বলে।
जी का जयकार है। बोलो श्री गंगा मैया की जय। आरती का समय लेंगे याद में हकीपुरी को बता रहे सभी सरदार तीर्थ यात्रियों का श्री गंगा सभा रेस्टोरेंट पर हार्दिक स्वागत करती है। हकीपुरी क्षेत्र का प्रबंध जय मां गंगे संकट हरणी जय मां गंगे मंगल करणी जय मां गंगे हर हर गंगे जय मां गंगे ओम से बोलो जय मां गंगे सबल बोलो
अंजार नक्की से पूरी वस्तु है। सभी श्रद्धालु माधव रानी की आरती का प्रसाद और चढ़ावा गंगा माता मंदिर के सामने से प्राप्त करें तो आरती स्थान को तुरंत करें। बच्चों बूढ़ों का विशेष तरह से ध्यान रखें उनको माता की जय हो गया। দেখো ব্রিজটাকে কত সুন্দর লাগছে, এরকম কালারফুল লাইট দিয়েছে। আর দেখো জলের স্রোত, দেখো দেখো জলের স্রোত। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে টাইম হচ্ছে পুরোপুরি সন্ধ্যা 6:30। আর এই জাস্ট আমাদের আরতি দেখে, গঙ্গাবক্ষে আরতি দেখে ঘরে ফেরা, মানে ঘরে ফিরছি। আর তোমাদের সাথে তো শেয়ারই করলাম, তোমরা তো দেখতেই পারলে যে এখানে আরতি কিরকম হয়। আমার তো ফার্স্ট টাইম, আমার তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্টে জানিও। দেখো ভিড়টা, দেখো লোকে লোক, সাংঘাতিক লেভেলে ভিড়, প্রচুর ভিড়। আসলে সবাই তো আরতি দেখে ফিরছে, ওই জন্য এত ভিড়। আমরা গঙ্গা আরতি দেখে ফেরার পথে রাস্তায় দেখছি এরকম দুধারে প্রচুর দোকান। দেখো কত শাল, কম্বল, এদিকে বাসনপত্রের দোকান, ঠাকুরের বাসনের, এদিকে পুরো শালের দোকান। এদিকে দেখো টব, হোম ডেকোরেশনের জিনিসের দোকান পত্র, খেলনা, প্রচুর দোকান তোমরা পাবে। দেখো কাচের চুড়ি কত, প্রচুর দোকান এখানে, প্রচুর দোকান। তোমরা বার্গেনিং করে কেনাকাটা করতেই পারো। দেখো এই হচ্ছে ভোলানন্দ সেবাশ্রম, এখানেই আমরা আছি। আর এই দিকে এসে সবাই চা খেতে বসেছে, এই সব চা খেতে বসেছে এখন। আমি খাবো না, আমার ভালো লাগছে না, ওরা খাচ্ছে চা। আজকে খুব টায়ার্ড হয়ে পড়েছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর কমেন্ট করে পাশে থেকো, অবশ্যই একটি লাইক দিও। তো চলো, সবাইকে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো সকলকে গুড নাইট, টাটা, ভালো থেকো সকলে।